মা বসে আছেন? হ্যাঁ। ও মা, আজকে আবার এত ফোন নামে গাটা কেন? আসলে মা আজকে আমার প্রমোশন হয়েছে। ও, প্রমোশন হয়েছে? কত টাকা বাড়লো বৌমা? বেশি না মা, সবকিছু কেটে কুটে ওই 30,000 টাকার মতন পাবো। ও, তা তো ভালোই। তাই বৌমা, মুই একটা কথা বলবো, যে গরম পড়ছে তুমি যদি একটা এসির ব্যবস্থা করতে তাইলে ভালো হতো। ওমা এই কথা, তোমার এ নিয়ে ভাবতে হবে না, আমি কয়েকদিনের ভিতরেই তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসবো। আমার লক্ষ্মী বৌমা। কি গো বৌদি, হ্যাঁ বলো। প্রমোশন হয়েছে, স্যালারি বেড়েছে, আমায় কিছু দেবে না? দেবো না কেন? তুমি আমার একমাত্র ননদি, আমার বোনের মতন। তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমাকে দেবো না, সেটা হয়? তুমি বলো তোমার কি লাগবে। তেমন কিছু না, আমার না একটা সোনার কানের বানানোর খুব শখ। ও আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার সঙ্গে গিয়েও তোমার দোকানে গিয়ে যেটা পছন্দ হয় আমি তোমাকে সেটাই কিনে দেবো, ঠিক আছে? মা চা খাবেন? চা বানিয়ে নিয়ে আসবো। এই গরমে চা খাবো বৌমা? তার থেকে তুমি একটু ঠান্ডা আনো না। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আনতেছি। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ মা বলুন। তোমার শ্বশুরের তো অনেক বয়স হয়েছে, এমনিই তো আঁটুতে ব্যথা, সাইকেল তো চালাইতেই পারে না। তার জন্য যদি তুমি একটা হুন্ডে কিনে দিতে তাইলে ভালো হতো। আচ্ছা মা ঠিক আছে, আমি কালকে অফিস থেকে ফেরার পথে শোরুমে গিয়ে বুক করে আসবো। তুমি আমার লক্ষ্মী বৌমা, তুমি তো বউ না, তুমি আমার ঘরের মেয়ে। কি গো শোনো না, ওই বাড়ি থেকে মা ফোন করেছিল, বাবার শরীরটা না অনেক খারাপ। আমার কাছে তো তুমি জানো এই মুহূর্তে কোনো টাকা নেই, তুমি যদি 50,000 টাকা দিতে তাহলে আমার খুব ভালো হতো। কবে লাগবে? এই ধরো 2-3 দিনের ভিতরে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কালকেই দেবো আনে। এ বাবু শোন শোন শোন, এই বাবু, তুই আরো 50,000 টাকা দিবি ওদের পরের বাড়ি মেয়ে, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলছো, ও আমাদের নিজের বাড়ির লোক না। চলো চলো চলো, না তুমি এখানে বসো, আমি ওরা ডাকতে আছি, এনে বসো। এ বিধি, তুমি একটু ঘর থেকে বেরাও তো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ কি হয়েছে বলো। আমি পরের বাড়ি মেয়েকে 50,000 টাকা দিতে পারবো না। হাজার হোক তুমি পরের বাড়ি মেয়ে, আর তোমাদের বাড়ির সবাই আমাদের পর। কিন্তু তুমি পরের বাড়ি মেয়ে হয়ে আমার বাবাকে 1,00,000 টাকা দিয়ে হুন্ডে কিনে দিছো, আর আমার বোনকে 40,000 টাকা দিয়ে কানের দুল দিছো, আর মায়ের রুমে 40,000 টাকা দিয়ে এসি লাগাই দিছো। তার মানে আমি পরের বাড়ি মেয়ের কাছে 1,80,000 টাকা নিই, আমি কালকেই দিয়ে দেবো। এ বাবা, খুব থাম, সময় থাম, 2,00,000 থাম, টাকা দিয়ে দেবো কালকে, কালকে ব্যাংকে নিয়ে যাবো, কালকে এ বাবা, তোমার টাকা দেবো। থাম। আর থামো তুমি, আমি পরের বাড়ি মেয়ের কাছে কোনো ঋণ থাকতে চাই না। এ বাবু, পরের বাড়ি মেয়ে মানে তুই এই সমস্ত কি বলছিস? ও এই বাড়ির বউ, 50,000 টাকা শেষে 50,000 টাকা দিয়ে দে। 2 লাখ টাকা দিতে যাবি কেন? এখন এই 50,000 টাকা দিবি, যাও বৌমা তুমি ঘরে যাও।